নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ফেরার পঞ্চায়েত প্রধান, অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান, গণবিবাহ উৎসব চন্দ্রকোনায়, চালু হলো সাঁওতালি ভাষায় অনার্স, মানুষের সেবায় মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড, পথ দুর্ঘটনা আসানসোলে, দুর্ঘটনার কবলে 22 চাকার লরি। আসছে বিস্তারিত খবরে। ফেরার পঞ্চায়েত প্রধান, সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের প্রধান ফেরার। জরুরি পরিষেবা থেকে বঞ্চিত প্রত্যন্ত সুন্দরবনবাসী। সন্দেশখালীর 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। যে সমস্ত পরিষেবা পঞ্চায়েত প্রধানের হাত থেকে পেত, সেই পরিষেবাগুলি আপাতত বন্ধ। কবে পঞ্চায়েত প্রধান আসবেন কারুর জানা নেই। গত 5 জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ শেখ শাহজাহানের বাড়িতে ইডির প্রতিনিধি দল তদন্ত করতে আসলে জনরোষের মুখে পড়ে ইডির আধিকারিকেরা। সেখানে গাড়ি ভাঙচুর করা হয়, গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়, আহত হন 3 জন ইডি আধিকারিক। তারপর ইডির তরফ থেকে নেজার থানায় শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। আর তারপর ফেরার হয়ে যায় শেখ শাহজাহান ও তার অনুগামী সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ একাধিক সঙ্গী। আজ 15 দিন হয়ে গেল আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেখা না পেয়ে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত সুন্দরবনবাসী। আমার দরকার লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য জমা দিয়েছিলাম কাগজপত্র 6 মাস আগে, কিন্তু নাম্বার এসছে, মেসেজ এসছে, কিন্তু আমার টাকা ঢুকছে না। ওই জন্য আমার এখানে আসা। কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি। কদিন ধরে আসছেন? আর 4 দিন হচ্ছে প্রধানের দেখা পাচ্ছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান। 19 ও 20 জানুয়ারি পূর্ব বর্ধমানের গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে ক্যারাটে, মার্শাল আর্ট প্রদর্শন, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, কেতুগ্রাম 2 বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ, ডিআই সেকেন্ডারি শ্রীধর প্রামাণিক, এআই সেকেন্ডারি নাজমুল হুদা, সমাজসেবী অমরচাঁদ কুন্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে বিদ্যালয়ের ক্যারাটে প্রশিক্ষক সেন্সি রানা মণ্ডলের তত্ত্বাবধানে সিহান সুবীর বাগচির পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্ট প্রদর্শন। 2 দিন ব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং আবৃত্তি পাঠ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পাশাপাশি 2 দিন ব্যাপী বাউল গান, মুখোশ নৃত্য, নাটক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নানান অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র জানান, 1950 সালের 26 জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের দিন গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ির প্রাণপুরুষ শিবনাথ বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এলাকার কিছু শিক্ষানুরাগীর সহযোগিতায় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। আজকের যে মূল অনুষ্ঠান সেটা হলো গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দির, যেটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের অন্তর্গত কেতুগ্রাম 2 ব্লকে অবস্থিত। এটা একটা কো-এডুকেশনাল হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউশন। 1950 26 জানুয়ারি ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র দিবস, এই শুভ দিনে আজকে বিদ্যালয়ের পথ চলা শুরু। প্রায় 75 বছর পেরিয়ে এই বিদ্যালয় আজকে 75তম বর্ষ বা প্ল্যাটিনাম জুবলি উদযাপনের দিকে চলেছে। এই বছর 3টি পর্বে এই 75তম বর্ষের অনুষ্ঠান সম্পন্ন হয়। অতীন্দ্রনাথ বিদ্যামন্দির আজকে
তাদের 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান সূচি তারা রেখেছেন, আমি তাদের কাছে একান্তভাবে ধন্যবাদ জানাবো আমাদের ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যে তারা আমাদের জন্য কিছুটা সময় রেখেছেন যেখানে আমরা তাদের স্টেজ ইউজ করলাম, ব্যবহার করলাম এবং আমাদের ছোট ছোট বাচ্চারা, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বাচ্চাদের সাথে সাথে সেন্সি রানা মণ্ডলকে। তিনি তার অকুণ্ঠ প্রচেষ্টার মাধ্যমে একটা ছোট্ট সংস্থার যে কাজ প্রজেক্ট শক্তি সেটাকে অনেক বড় জায়গায় নিয়ে এসেছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পান জানান, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার অধিবাসীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এবছর আমাদের স্কুল 75 বছর উদযাপন দিবস আমরা শুরু করে দিয়েছি অলরেডি। আজকে তার প্রথম দিন এবং আগামীকালও আমরা পালন করব। সারা বছর ধরেই পালন করা হবে। এটা প্রথম পর্বে জানুয়ারি মাসে 19 এবং 20 তারিখ এই দুদিন আমরা বেছে নিয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করছি। ক্যারাটে প্রশিক্ষক সেন্সি রানা মণ্ডল জানান, তার তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যারাটে ও আত্মরক্ষার্থে মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে। সিহান সুবীর বাগচি বর্তমান সময় মহিলাদের আত্মরক্ষার্থে ক্যারাটে শেখার নানা উপযোগিতার কথাও জানান। আমি সেন্সাই রানা মণ্ডল, গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ক্যারাটে প্রশিক্ষক। আজ আমাদের স্কুলে 75 বছর পূর্তিতে এক বিশাল অনুষ্ঠান হচ্ছে, দুদিন ব্যাপী হচ্ছে। তো আজকে আমাদের ক্যারাটে শো ছিল, তাতে আমাদের স্কুলের স্টুডেন্টরা ভালো পারফর্ম করেছে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। গণবিবাহ উৎসব চন্দ্রকোনায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের অবহেলিত, নিপীড়িত এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী যুবক যুবতীদের গণবিবাহ অনুষ্ঠান উদযাপিত হলো চন্দ্রকোনা টাউনের আমডাংরা দরবারি ময়দানে। বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষের উদ্যোগে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সূচনা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2-এর বিডিও উৎপল পাইক ও জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, এসবিআই এর চিফ ম্যানেজার সায়ন্তন পাত্র সহ আরো অনেকে। গণবিবাহ উৎসব, এই গণবিবাহ উৎসবে আমরা 10 জন পাত্রপ্রার্থী সম্পাদনের আয়োজন করেছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূলতার কারণে 5 জোড়া দম্পতির আজকে বিয়ের আয়োজন করা হয়েছে এবং জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে এবং পুরোহিত এবং সাতপাকে বাঁধা সপ্তপদী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও উৎপল পাইক মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্যাংকের ম্যানেজার সায়ন্তন বসু সহ আরও প্রমুখ অতিথিবর্গ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চালু হলো সাঁওতালি ভাষায় অনার্স। এবার প্রথম মালদা জেলার কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হলো। মালদার বামুনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই বছর থেকে সাঁওতালি ভাষার পঠন পাঠন শুরু। ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হবিবপুর, বাবনগোলা, গাজল ব্লকগুলিকে বোঝায়। আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন। পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে, ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, এই কলেজটি আদিবাসীদের এলাকায়। অনেকদিন ধরে এলাকার মানুষ কলেজে সাঁওতালি ভাষার অনার্স চালু করার দাবি করেছিলেন। মানুষের এই দাবি মেনে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেই আবেদনের সাড়া দিয়ে সাঁওতালি ভাষায় অনার্স চালু করার সবুজ সংকেত দেন। এই বছর থেকে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়ে যাবে। বর্তমানে কোনো সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হয়নি বলে এখনো পর্যন্ত পঠন পাঠন চালু হয়নি। তবে খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থা নেব। সিট সংখ্যা মাত্র 30টি, তার মধ্যে 28 জন ভর্তি হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় পঠন পাঠন চালু হয়নি। এই বিষয়ে ছাত্র অমল হেমব্রম বিষম সরেন জানিয়েছেন, এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু হয়েছে, খুব খুশি হয়েছি আমরা খুবই খুশি, যেহেতু মালদা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে, এতে আমরা খুবই খুশি। কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনো শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু হয়নি। এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা, তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক, কেননা হবিবপুর এবং বামনগোলা এখানে প্রায় 20% আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মানুষের সেবায় মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড। সামনেই প্রজাতন্ত্র দিবস, তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শীত বস্ত্র তুলে দিল। প্রায় শতাধিক মানুষকে শীত বস্ত্রের পাশাপাশি খাদ্য প্রদান করা হয় এবং আগামী দিনগুলিতেও সেবা করার শপথ গ্রহণ করা হয়। মহালক্ষ্মী গ্রুপের কর্ণধার নবীন সিংহল এবং স্বপ্না সিংহল এদিন কালীঘাট মন্দিরে মায়ের দর্শনের পর মন্দির সংলগ্ন মানুষদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তারা জানালেন, অসমের গুয়াহাটি অঞ্চলের মানুষের জন্য রান্নাঘর তৈরি করেছেন। 10 টাকার বিনিময়ে প্রতিদিন খাদ্য পরিবেশন করা হয়। माँ की आज्ञा से हम लोग कर रहे हैं, माँ की आज्ञा से हम लोग दर्शन करने के लिए आए हैं। उनकी प्रेरणा से हम लोग अच्छे कार्य करने का प्रयास करते हैं और ठंड का टाइम है, मकर संक्रांति का समय है, तो हमने सोचा कि कुछ निडी पीपल के लिए कंबल वितरण का कार्यक्रम किया जाए और कुछ और भी सामान जो हमारी फाउंडेशन ने व्यवस्था की है उसका वितरण किया जाए। মহালক্ষ্মী গ্রুপ আগামীতে দেশের ও দশের সেবায় বদ্ধপরিকর। माँ की कृपा है हम लोगों के ऊपर और मैं चाहूँगी कि माँ की कृपा हमेशा ऐसी बनी रहे और हमारे द्वारा कुछ लोगों का भला होता रहे, यही हमारी कामना है और माँ का आशीर्वाद बना रहा तो ये हमेशा करते रहें। কালীঘাট থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ দুর্ঘটনা আসানসোলে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের বেনাগ্রাম সংলগ্ন রেলপুলের সামনে পথ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানিয়েছেন, ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই একটি হাইওয়ে ডাম্পার নিয়ে তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের ওপর বেনাগ্রাম সংলগ্ন রেল পুলের পিলারে ওই পাথর বোঝাই হাইওয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়ির চালক ও খালাসি। ঘটনাটা হয়েছিল রাত্রে, ব্রেক গাড়ি আসছিলাম রঘুনাথপুর থেকে, ওখানে আস্তে আস্তে এখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল, গাড়িটা স্টার্টে ছিল, আমি বুঝতে পারিনি যে গাড়িটা বাড়াবে না। গাড়িটা বাড়ার সময় গাড়িটা দেখলাম যে এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রেক ফেল হয়ে, আর আমি সিধা চলে আসছি, গাড়ি কিন্তু আমার ব্রেক আর ধরে না, ব্রেক ফেল হয়ে যায় গাড়ির, সিধা যেবার আমি পিলারে মারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্ঘটনার কবলে 22 চাকার লরি। ভয়ঙ্কর দুর্ঘটনা, রাস্তার পাশে নয়নজলিতে গিয়ে পড়ল 22 চাকার একটি লরি। অসম থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় জলপাইগুড়ির 10 দরগা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। তবে গাড়ির চালক ও খালাসি প্রাণে বেঁচে গিয়েছেন। এলাকাবাসীরা জানান, আচমকা প্রচন্ড শব্দ শুনে ছুটে এসে দেখেন একটি লরি রাস্তা থেকে পাশের নয়নজলিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চালক ও খালাসিকে उद्धार करा है। गाड़ी के उस साइड में थे। कैसे आया मतलब? पता नहीं तो कैसा है, बोला साइड दबा दी, साइड दबा दी। अच्छा। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বইমেলায় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব 18 জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলার মাঠে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনী মিলিয়ে সহস্রাধিক স্টল রয়েছে এই মেলায়। প্রতি বছরের মতো এবারেও ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব বিভিন্ন প্রকাশক ও লেখকের নানান রকম বইয়ের সম্ভার নিয়ে হাজির এইবারের বইমেলায়। বিশেষ করে সাংবাদিকতার ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বই ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের 386 নম্বর স্টলে পেয়ে যাবেন। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের স্টল থেকেই মেলার দ্বিতীয় দিনে রীতা মান্নার অমলকে বলছি ও পম্পা সেন শর্মার মন তুই
বই দুটি প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন ও বর্ষিয়ান সাংবাদিক শম্ভু সেন। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সহ সভাপতি নরেশ মণ্ডল ও অন্যান্যরা। এই বইমেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।